হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ফুড এসআই, ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, পিএসসি মিসলিনাস ইত্যাদি পরীক্ষায় ইতিহাস থেকে হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্ন আসে তার কিছু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা? পালি, সংস্কৃত, মাগধী, খরস্টে। তাহলে বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা? উত্তর হবে পালি ভাষায় লেখা। লোকহিতবাদী কার ছদ্মনাম? বালগঙ্গাধর তিলক, গোপাল হরি দেশমুখ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আত্মারাম পাণ্ডু রঙ্গ। তাহলে লোকহিতবাদী হলো গোপাল হরি দেশমুখের ছদ্মনাম। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছিল কত সালে? 1930, 29 এপ্রিল, 1931, 18 এপ্রিল, 1930, 18 এপ্রিল, 1930, 18 এপ্রিল। তো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছিল 1930 সালে 18 এপ্রিল। এই ঘটনাটি ঘটেছিল সূর্য সেন নেতৃত্বে। গণেশ ঘোষ, লোকনাথ বল, নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, নরেশ রায়, শশাঙ্ক দত্ত, অর্ধেন্দু দস্তিদার, পিতৃলতা ওয়েদেদার এদের যৌথ মিলিত প্রয়াসে মাস্টারদা সূর্য সেন এদের নেতৃত্বে অস্ত্রাগার লুণ্ঠিত হয়। নাসিক লিপি কার? মহামতি অশোক, সাতবাহনরাজ সাতকর্ণীর, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর। তাহলে নাসিক লিপি কার রচনা? সাতবাহনরাজ সাতকর্ণীর। আইনি আকবরী কার রচনা? বদাউনি, ফিরিস্তা, ভোজি, আবুল ফজল। আইনি আকবরী হলো আবুল ফজলের লেখা। সিন্ধু সভ্যতা কত বছর আগেকার? খ্রিস্টপূর্ব 3000 বছর, খ্রিস্টপূর্ব 4000 বছর, খ্রিস্টপূর্ব 6000 বছর, খ্রিস্টপূর্ব 35,000 বছর পূর্ব, খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্ব। তো উত্তর হবে সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বে। বৌদ্ধ যুগের স্বর্ণমুদ্রার নাম কী ছিল? পঞ্চশীল, ভাগ, নিক, কোনোটা না। তাহলে বৌদ্ধিক যুগের স্বর্ণমুদ্রার নাম ছিল নিক হবে। কল্পসূত্র কি? হিন্দু গ্রন্থ, বৌদ্ধ গ্রন্থ, পার্সি গ্রন্থ, জৈন গ্রন্থ। কল্পসূত্র হলো জৈন গ্রন্থ। জৈন ধর্মে সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান এই তিনটিকে একত্রে কী বলা হয়? ত্রিসূত্র, ত্রিরত্ন, ত্রিশক্তি, ত্রিধর্ম। এদের তিনটিকে একত্রে বলা হয় ত্রিরত্ন। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? বৈশালী, সারনাথ, অবন্তী, পাটলিপুত্র। তাহলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালী। আলেকজান্ডারের সঙ্গে পুরুষ যুদ্ধ কোথায় হয়েছিল? সিন্ধু প্রদেশে, কারি নামক স্থানে, হিন্দুকুশ পর্বতে, খাড়ি অঞ্চলে। তাহলে আলেকজান্ডারের সঙ্গে পুরুষ যুদ্ধ হয়েছিল কারি নামক স্থানে। সহকারী উপাধি কে নিয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে সহকারী উপাধি নিয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় অশোক কাকে বলা হয়? গন্ধ, কার্নিশকে, কনিষ্ককে, মিনান্দারকে, এদের কেউ নেই। তার দ্বিতীয় অশোক বলা হয় সম্রাট কনিষ্ককে। তহকিক ই ই বইটি লিখেছিলেন মেগাস্তেনিস, হেরোডোটাস, আমির খসরু, অল বিরুনি। তাহলে তহকিকহীন গ্রন্থের লেখক হলো অল বিরুনি। চীনা পর্যটক ইত সিং কোন সময় ভারতে আসেন? হর্ষবর্ধনের সময়, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সপ্তম খ্রিস্টাব্দ, অষ্টম শতাব্দীতে। তাহলে চীনা পর্যটক ইত সিং ভারতে আসেন সপ্তম খ্রিস্টাব্দে। ভারতীয় পুরাণের সংখ্যা হলো 18, 20, 12, 16। তাহলে ভারতে পুরাণের সংখ্যা হলো 18টি। হরিসেন কার সভাকবি ছিলেন? অশোক, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন। তাহলে হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। সিন্ধু সভ্যতা কত বছরে পুরনো ছিল? 10,000 বছরের, 7,000 বছরের, 5,000 বছরের, 3,000 বছরের। তাহলে সিন্ধু সভ্যতা ছিল 5,000 বছরের পুরনো।
মহেঞ্জোদারো সবচেয়ে বৃহৎ অট্টালিকা কোনটি ছিল? ভোজনাগৃহ, স্নানাগার, চতুর্ভুজাকার গৃহ, শস্যাগার। তাহলে মহেঞ্জোদারো সবচেয়ে বৃহৎ অট্টালিকা ছিল শস্যাগার। সবচেয়ে পুরনো বেদ কোনটি? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। সবচেয়ে প্রাচীনতম বেদ হল ঋগ্বেদ। কোন ঋষি দাক্ষিণাত্যের আশ্বিকরণ ঘটান? বশিষ্ঠ, অগস্ত্য, যাজ্ঞবল্ক্য, বিশ্বামিত্র। তাহলে কোন ঋষি দাক্ষিণাত্যে আশ্বিকরণ ঘটান? অগস্ত্য ঋষি। গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল? সাবিত্রী, সৌরদেবতা, সূর্য, সোম, মরুত। তাহলে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা ছিল সাবিত্রী অর্থাৎ সৌর দেবতার উদ্দেশ্যে। ষোড়শ মহাজন পদের কোন জনপদ সুতিবস্ত্র উৎপাদন ও ঘোড়া কেনাবেচার জন্য বিখ্যাত ছিল? মগধ, অঙ্গ, কাশী, কৌশল। উত্তর হবে কাশী। কাশী সুতিবস্ত্র উৎপাদন ও ঘোড়া কেনাবেচার জন্য বিখ্যাত ছিল। কোন সম্রাট গৌতম বুদ্ধের বন্ধুস্থানীয় ছিলেন? প্রসেনজিৎ, বিম্বিসার, শিশুপাল, অজাতশত্রু। উত্তর হবে প্রসেনজিৎ রাজা। কোন ইরানীয় সম্রাট 518 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন? দারিউস, প্রথম কদফিসেস, দ্বিতীয় কদফিসেস, গণ্ড, ফার্নিস। তাহলে দারিউস 518 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন। প্রথম বৌদ্ধ সন্ন্যাসিনী কে ছিলেন? গৌতমী, মহামায়া, যশোধরা, সুজাতা। প্রথম বৌদ্ধ সন্ন্যাসিনী ছিলেন গৌতমী। জৈন ধর্মের মূল প্রতিষ্ঠাতা কে? বর্ধমান বিহার, নেমিনাথ, পার্শ্বনাথ, ঋষভনাথ। তাহলে জৈন ধর্মের মূল প্রতিষ্ঠাতা ছিলেন ঋষভনাথ। মিলিন্দ পঞ্চক কে লিখেছিলেন? বুদ্ধদেব, নাগসেন, বুদ্ধঘোষ, মিনান্দার। তাহলে মিলিন্দ পঞ্চক লিখেছিলেন নাগসেন। কোন সিংহলীয় সম্রাট অশোকের আদর্শে নিজেকে তৈরি করেন? তিস্সা, রণসিংহে, বীরসিংহ, মহাবলী। তো উত্তর হবে তিস্সা। কনিষ্কের সবাই রাজ চিকিৎসক কে ছিলেন? নাগসেন, সুশ্রুত, চরক, অশ্বঘোষ। তাহলে কনিষ্কের রাজসভায় রাজ চিকিৎসক ছিলেন চরক। সঙ্গম সাহিত্যের ভাষা কী ছিল? সংস্কৃত, পালি, প্রাকৃত, তামিল। তাহলে সঙ্গম সাহিত্যের ভাষা ছিল তামিল ভাষা ছিল। কোন লেখা থেকে দক্ষিণ ভারতীয় রাজবংশগুলির কথা জানা যায়? নারদ সংস্কৃতি, পাণিনির অষ্টাধ্যায়ী, কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্তিনিসের ইন্ডিকা। তাহলে ভারতীয় রাজবংশগুলির কথা জানা যায় মেগাস্তিনিসের ইন্ডিকা। ভারত ও রোমান সাম্রাজ্যের মধ্যে বাণিজ্যের উল্লেখ কোন ঐতিহাসিক বিবরণীতে পাওয়া যায়? পেরিপ্লাস অব দ্য ইরিথিয়ান সি, শিলোপাধিকরণ, পাদ্রুপাট্টু কোনোটি নয়। তাহলে ভারত ও রোমান সাম্রাজ্যের মধ্যে বাণিজ্যের উল্লেখ ঐতিহাসিক কোন ঐতিহাসিক বিবরণীতে পাওয়া যায়? উত্তর হবে পেরিপ্লাস অব দ্য ইরিথিয়ান সিতে। গুপ্ত যুগের বিখ্যাত মহিলা শাসক কে ছিলেন? কুমারদেবী, রাজ্যশ্রী, কুবেরনাগ, পার্বতী গুপ্ত। তাহলে গুপ্ত যুগ বিখ্যাত মহিলা শাসক ছিলেন পার্বতী গুপ্ত। কোন গুপ্ত সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? পুরুগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, বুদ্ধঘোষ, স্কন্দগুপ্ত। তার উত্তর হবে প্রথম কুমারগুপ্ত বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? মহিপাল, দেবপাল, গোপাল, ধর্মপাল। তাহলে কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? উত্তর হবে ধর্মপাল। তামিল সাহিত্যে রামায়ণ কে রচনা করেন? পোট্টা, কুন্টাল, কম্বন, পুলাঙ্গিরি, পম্পা। তাহলে তামিল সাহিত্যে রামায়ণ রচনা করেন কম্বন। রাষ্ট্রকূট সাম্রাজ্য কে স্থাপন করেন? অমোঘ বর্ষ, তৃতীয় ধ্রুব, দন্তি দুর্গ, তৃতীয় গোবিন্দ। তাহলে রাষ্ট্রকূট সাম্রাজ্য স্থাপন করেন দন্তি দুর্গ। মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন?
জয়দ্রথ, ধনানন্দ, বিন্দুসার, বৃহদ্রথ। তাহলে মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। বুদ্ধচরিত গ্রন্থটি কার লেখা? গৌতম বুদ্ধ, অশোক, অশ্বঘোষ, নাগার্জুন। তাহলে বুদ্ধচরিত গ্রন্থটি লেখা অশ্বঘোষের লেখা। শক, পল্লব, যবন, নিষূদন কোন রাজাকে আখ্যা দেওয়া হয়েছে? সমুদ্রগুপ্ত, বিক্রমাদিত্য, গৌতমীপুত্র সাতকর্ণী, কনিষ্ক। তাহলে শক, পল্লব, যবন, নিষূদন কোন রাজাকে আখ্যা দেওয়া হয়েছে? তো উত্তর হবে গৌতমীপুত্র সাতকর্ণীকে। নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজা তৈরি করেন? প্রথম কুমারগুপ্ত, লক্ষণ সেন, হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত। তো নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজা তৈরি করেন? উত্তর প্রথম কুমারগুপ্ত। সহজিয়া সম্প্রদায়ের উদ্ভব কোন যুগে হয়? পাল যুগে, সেন যুগে, গুপ্ত যুগে, মৌর্য যুগে। তাহলে যে সহজিয়া সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল পাল যুগে। বাংলার শেষ স্বাধীন হিন্দু নরপতি কে ছিলেন? ধর্মপাল, রামপাল, লক্ষণ সেন, বল্লাল সেন। তাহলে বাংলার শেষ স্বাধীন হিন্দু নরপতি ছিলেন লক্ষণ সেন। হর্ষবর্ধন কোন রাজার কাছে পরাজিত হন? কীর্তিবর্মন, প্রথম পুলকেশী, মহেন্দ্রবর্মন, দ্বিতীয় পুলকেশী। তাহলে হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন। রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তিদুর্গ, প্রথম কৃষ্ণ, কীর্তিবর্মন, প্রথম পরাত্তক। তাহলে রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন দন্তিদুর্গ। কোন রাজবংশ রোমান সম্রাট অগাস্টাসের দরবারে দূত প্রেরণ করেছিলেন? চালুক্য, চোল, পল্লব, পান্ডা। তো উত্তর হবে পল্লব রাজবংশ। মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে কে আসেন? আবুল ফজল, ইবন বতুতা, সুলেমান, অল বিরুনি। তাহলে মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে আসেন ইবন বতুতা। দিল্লির কোন সুলতানের ছদ্মনাম গুলরুকি ছিল? বহলুল লোদি, সিকান্দার লোদি, ইলতুৎমিশ, মাহমুদ। তাহলে দিল্লির কোন সুলতানের ছদ্মনাম ছিল গুলরুকি? উত্তর হবে সিকান্দার লোদি। তৈমুরলং কত সালে ভারত আক্রমণ করেন? 458 সাল, 1206, 1221, 1398। তাহলে তৈমুরলং ভারত বর্ষ আক্রমণ 1398 সালে। বুলন্দ দরজা কে নির্মাণ করেন? সিকান্দার শাহ, বাবর, আকবর, শাহজাহান। তাহলে বুলন্দ দরজা নির্মাণ করেন আকবর। শাহজাহান নামক গ্রন্থটির রচয়িতা কে? এনায়েত খান, শাহজাহান, গুলবদন বেগম, আমির খুসরো। তাহলে শাহজাহান নামক গ্রন্থটির রচয়িতা করেন এনায়েত খান। বিলগ্রামের যুদ্ধ কত সালে হয়েছিল? 1526, 1530, 1539, 1540। তাহলে বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 সালে। পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা হলেন শিবাজি, বালাজি বাজিরাও, বালাজি বিশ্বনাথ, মাধবরাও। তাহলে পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা হলেন বালাজি বিশ্বনাথ। বক্সার যুদ্ধ কত সালে হয়েছিল? 1756, 1760, 1716, 1764। তাহলে বক্সার যুদ্ধ হয়েছিল 1764 সালে বাংলার নবাব মীর কাসিম এবং ব্রিটিশদের মধ্যে। ওয়াহাবি আন্দোলনের একজন নেতা হলেন দুদু মিয়া, তিতুমির, করম শাহ, দিগম্বর বিশ্বাস। তাহলে ওয়াহাবি আন্দোলনের একজন নেতা হলেন তিতুমির। খাজুরাহোর মন্দিরগুলি কোন বংশ রাজাদের কীর্তি? গুপ্ত, চালুক্য, পল্লব, চান্দেল। তাহলে খাজুরাহো মন্দিরগুলি কোন বংশ রাজাদের কীর্তি? উত্তর হবে চান্দেল রাজবংশের কীর্তি। আদি গ্রন্থ কার লেখা? গুরু অর্জুন, গুরু রামদাস, গুরু তেগ বাহাদুর, গুরু নানক। তাহলে আদি গ্রন্থ কার লেখা? উত্তর হবে গুরু অর্জুনের লেখা। 1121 সালে বাবরের কোন পূর্বপুরুষ ভারত আক্রমণ এসেছিলেন? তৈমুরলং, চেঙ্গিস খান, পুরু, নাদের শাহ। তাহলে 1221 সালে বাবরের পুরুষ ভারত আক্রমণ হচ্ছে চেঙ্গিস খান। অশোক কার মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন? বিম্বিসার, বিন্দুসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে অশোক কার মৃত্যুর পর সিংহাসনে বসেন? উত্তর হবে বিন্দুসারের মৃত্যুর পর।
অশোক কী উপাধি নিয়েছিলেন? প্রজাহিতৈষী, প্রিয়দর্শী, অমৃতাঘাত, ধর্মাশোক। তাহলে অশোক উপাধি নিয়েছিলেন প্রিয়দর্শী। চণ্ডাশোক কাকে বলা হয়? পুষ্যমিত্র শুঙ্গ, বৃহদ্রথ, অশোক, কাউকে নয়। তাহলে চণ্ডাশোক বলা হয় অশোককে। কত সালে অশোক কলিঙ্গ আক্রমণ করেন? 259 খ্রিস্টপূর্বাব্দে, 255 খ্রিস্টপূর্বাব্দে, 265, 261। তাহলে অশোক কলিঙ্গ আক্রমণ করেন 261 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্যবংশের শেষ রাজা কে ছিলেন? নাগসেন, অশোক, বৃহদ্রথ, পুষ্যমিত্র সিংহ। তাহলে মৌর্যবংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। সবে মুনি সে প্রজা মম উক্তিটি কার? বুদ্ধ, মহাবীর, বিম্বিসার, অশোক। তাহলে সব মুনি সে প্রজা মম উক্তিটি হলো মহামতি অশোকের। তো ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিসিএস থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় আসার মতন কিছু ভারতের প্রাচীন ভারতের ইতিহাসের কিছু প্র্যাকটিস সেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলুন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।